তাহলে আমার সাথে আপনারা সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। বলেন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ। আওয়াজ হচ্ছে কি না? টান টান লাগতেছে তো, নাহলে আর একটু দে তো অল্প। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদায় করছি, যিনি আজকে আমাদেরকে পবিত্র মাহে রমাদান মাসের শেষ জুমা, এই মাসের আজকের জুমায় শেষ জুমা। মনটা অনেক কষ্ট, মনের মধ্যে অনেক কষ্ট হয় যে আগামী বছর এই মাসটা পাবো কিনা, এই মাসটা আমাদের ভাগ্যে জুটবে কিনা, আল্লাহ পাক আমাদের হায়াত রাখবেন কিনা আগামী বছর পর্যন্ত, এর কোনো গ্যারান্টি আমরা কেউ দিতে পারতেছি না।
এমনও ঘটনা দেখা গেছে, ঈদের দিন সেজেছে ঈদগাহ মাঠে যাবে, কিন্তু হঠাৎ মৃত্যুবরণ করেছে। কি এরকম আপনাদের কানে আসে নাই? অনেক কোরবানির গরু কিনছে, কত আনন্দ হাসি মুখে ঈদগাহ মাঠে যাবে, তার আগেই হঠাৎ স্ট্রোক করে মৃত্যুবরণ করলো। আমরা অনেক দেখেছি এরকম অলৌকিক ঘটনা। তা আমি বলতে চাই, আল্লাহর কাছে কামনা করছি, আল্লাহ এই রমজান মাসে যত আমরা আমল করলাম বা করতেছি, আজকে 27টি রোজা চলছে আমাদের, 27শে রমাদান দিন চলছে, রাত চলে গেছে। আল্লাহর কাছে কামনা করছি, আল্লাহ যাবতীয় আমলগুলো তুমি খুশি হয়ে কবুল করে নাও। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এও আমরা কামনা করছি, আল্লাহ আমাদের সকলের হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া তুমি বৃদ্ধি করে দাও। আমরা সকলে বলছি আমিন। তো সম্মানিত উপস্থিতি, আজকে যেহেতু পবিত্র মাহে রমাদান মাসের শেষ জুমা, আজকে এই জুমায় গুরুত্বপূর্ণ তথ্যবহুল একটি সূরা, সূরাতুল কদর, এর সাথে সাথে সহিহ বুখারী ও মুসলিম থেকে গুরুত্বপূর্ণ একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আলোচনাগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই মাসের গুরুত্বপূর্ণ একটি আমল, সেটা হলো ফিতরা। এই ফিতরা এমন একটা ইবাদত, এই ফিতরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার জামানায় প্রত্যেকটা নর নারী ছোট বড় সবাইর উপরে এই ফিতরা আদায় করা ওয়াজিব। খুব গুরুত্বের সাথে এই ফিতরা সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক কথা তিনি বলেছেন। দ্বিতীয় হিজরি ঈদুল ফিতরের 2 দিন আগে এই ফিতরা আল্লাহর নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। এই ফিতরা জব, কিশমিশ, খেজুর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এই সমস্ত জিনিসের মাধ্যমে ফিতরা আদায় করতেন। আর এখন মুহাদ্দিসগণের ভাষায় আমাদের দেশের প্রধান খাদ্য অনুযায়ী এই ফিতরা আদায় করা প্রত্যেকটা মুসলমানের উপরে ওয়াজিব। যদি কেউ প্রধান খাদ্যর চেয়েও কেউ খেজুর দিয়ে যদি দেয়, জব দিয়ে, গম দিয়ে, তাহলে তবুও ফিতরা আদায় হয়ে যাবে। যেহেতু আমাদের সমাজে আমরা যেটা দেখতে পাই, আমাদের প্রধান খাদ্য হলো ভাত, এই জন্য আমরা ফিতরাটা আদায় করি চাউল দিয়ে। রাসূলের জামানায় এক সা সমান সমান 2.5 কেজি। এক সা এই শব্দটি আরবি,
এই শব্দকে যদি আমরা খণ্ডন করি তাহলে আমাদের দেশের পরিমাপ অনুযায়ী 2.5 কেজি হয়। এজন্য 60 টাকা চাউলের কেজি হিসাবে যদি আপনি 2.5 কেজি চাউল ধরেন তাহলে ফেতরা আমাদের আসতেছে 150 টাকা, 150 টাকা ফেতরা জনপ্রতি। এই ফেতরা যারা আমরা আদায় করব আমাদের জন্য লাভ হলো পবিত্র মাহে রমাদান মাসে সিয়াম আমরা যারা আছি, আমাদের সিয়ামরত অবস্থায় থাকাকালীন অনেক কথা আমরা বলে ফেলি, ফায়সা কথা বলি, অনেক গালিগালাজ করি, আমাদের জবানটা আমরা পরিবর্তন করি। যদি আমরা ফেতরাটা আদায় করি তাহলে সমস্ত ফাহেসা অপকর্ম, সব কথা কাজ, এগুলোকে আল্লাহ পাক কি করবেন? ক্ষমা করে দিয়ে এই ফেতরার মাধ্যমে আল্লাহ পাক তাকে মাসুম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাকে মাসুম করে দিবেন। আর এই ফেতরা দেওয়ার বিধান হলো, ফেতরার মূল্যটা আপনি একত্রিত করে জমাতবদ্ধ করে এই ফেতরাটা প্রদান করা গুরুত্বপূর্ণ একটা সুন্নত কাজ। আপনি সহিহ মুসলিম খোলেন, আপনি পাবেন। অনেকে বলে থাকে যে ফেতরা জামাতের মধ্যে জমা না করে আমরা নিজে নিজেই আদায় করব। আপনি করতে পারেন, কিন্তু এটা বাধা নাই। কিন্তু আপনি যদি সুন্নাহটা আদায় করতে চান, রাসূলের কথাটা যদি আপনি ধরতে চান, রাসূলের কথাটা আপনি ধরে মেনে আমল যদি আপনি করতে চান, ফেতরার টাকাটা আপনাকে জামাতের কমিটির কাছে আপনাকে জমা দিতে হবে। এখান থেকে কি করতে হবে? এই ফেতরাটা বন্টন করা হয় সেইভাবে বন্টন করা যাবে। কে পাবে কে পাবে না জামাতবাসীরা তারা দেখবে। এজন্য একত্রিত করে ফেতরা প্রদান করা, এটা রাসূলের সুন্নাহ মোতাবেক এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি সুন্নত আমল। এই আমলটা আমরা যারা করব, দেখা যাবে এই ফেতরার মাধ্যমে বিপদ আপদ বালা মুসিবত, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক বাঁচাই দিয়ে আমাদেরকে এই ফেতরার কারণে আল্লাহ আমাদেরকে মুক্ত করে দিবেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কবুল করে নিক। তো তারপরে আরেকটি বিষয়, সেটি হলো আমাদের পবিত্র মাহে রমাদান মাসের শেষ 10 দিন। এই শেষ 10 দিন আমাদের ইতিকাফে অবস্থান করা গুরুত্বপূর্ণ একটি আমলের কাজ। এখানে একটা বিষয় আমি আপনাদের সামনে খোলাসা করতে চাই। সেই বিষয়টি হলো, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এটাই যে ফরজ বড় না সুন্নত বড়? কথা বলেন। ফরজ বড়। এই জামাতের যত লোক আছে সব লোক কি রোজা আছে? বলেন। সব লোকেই কিন্তু রোজা নাই। আর আমাদের সমাজে একটা প্রচলন আছে, প্রচলিত একটা কথা আছে, সেটা হলো যে একটা জামাত এর মধ্য থেকে একজনও যদি ইতিকাফে অবস্থান না করে তাহলে গোটা জামাতবাসী গুনাহগার হবে। কি এ কথাটা চালু আছে না নাই? চালু আছে। এখন আমি আপনাদেরকে বুঝাবো, হাদিসটা আপনি এমনিতেই বুঝবেন যে ঘটনা কি। ইতিকাফে অবস্থান করা এটা সুন্নত আমল, সুন্নত। আবার কেউ কেউ বলেছেন সুন্নতে মুআক্কাদা। তা আমরা হাদিস শাস্ত্রে আমরা দেখতে পাই
ইতিকাফে অবস্থান করা নফল আমল। কি আমল? কথা বলেন, কি নফল? নফল আমল যদি আপনি করেন, যে নফল আমলটা করবে তার জন্য কিন্তু লাভ। যে নফল করবে না তার লাভও নাই, তার লসও নাই। ঠিক তেমনি আপনি যদি ইতিকাফে অবস্থান করা সুন্নতটা ধরেন, তাহলে আমি বলবো সুন্নত বড় না ফরজ বড়? কথা বলেন, ফরজ বড়। তা আপনি সুন্নতটা যদি আদায় না করেন, গোটা জামাতবাসী পাপে জর্জরিত হয়ে যাবে, গুনাহ হবে গোটা জামাতবাসীর সুন্নত আমলটা না করলে। তাহলে এই জামাতের মধ্যে অনেক লোক রোজা নাই, রোজা রাখা কি ফরজ, ফরজ আমল অনেকজনই করতেছে না। এই ফরজ আমল যে অনেকজনই করতেছে না, তাহলে তো ওদের পাপটা আমাদের ঘাড়েও মানে বোঝা হয়ে চেপে থাকা দরকার ছিল। কিন্তু ফরজ রোজা না থাকলে গোটা জামাতবাসী দায়বদ্ধতার মধ্যে থাকে না। আর ইতিকাফে অবস্থান যদি কেউ না করে, তাহলে গোটায় জামাতবাসী গুনাহগার হবে। এটা একটা ভিত্তিহীন কথা, একটু বোঝেন, ভিত্তিহীন কথা। তাহলে এই যে ইতিকাফে অবস্থান করা গুরুত্বপূর্ণ একটা সওয়াবের কাজ, এটা যারা ইতিকাফে অবস্থান করবে তারাই নেকি পাবে, তারাই সওয়াব পাবে। আপনি ইতিকাফে থাকবেন, আপনি নেকি পাবেন, কিন্তু আমার এখানে কিছু নেকি পাওয়ার কোনো রাস্তা নাই। আর ইতিকাফে অবস্থান করা এটা এমন একটা কাজ, এতে আপনি 5টা রাত, গত জুমায় বলছিলাম 5টা রাত আপনি কদর তালাশ করবেন। কি তালাশ করবেন? কদর তালাশ করবেন। আর এই কদর তালাশ করতে গিয়ে আমাদের ওই দিকে, এদিকে ততটা নাই, আমি দেখতেছি আমাদের ওই দিকে যেহেতু হানাফি বেশি, আমাদের ওই দিকে 21 তারিখের হিসাব নাই, 23 তারিখের কোনো হিসাব নাই, 25 তারিখের কোনো হিসাব নাই, 27 তারিখে ড্যাক রান্নাবান্না অনেক কিছু খাওয়া দাওয়া চলছে। আমি এই যে সালাত পড়ার পরে বাড়ি যাচ্ছি, রাস্তায় আমি দেখতেছি যে কালীর বাজারের আগে একটা মসজিদ আছে, এই নদীর এই গাবে পুলের সাথেই, দেখতেছি আজান হচ্ছে 9টায় 35। যখনই আজান হলো, আমি ঘড়িটা পকেট থেকে গাড়ি চালা অবস্থায় বের করে দেখতেছি কয়টা বাজে, 9টায় 35। 9টায় 35-এ আজান দিচ্ছে। কারণটা কি? লাইলাতুল কদর, 27 তারিখের কদর, তারা রাত জাগবে, আমল করবে, ওয়াজ নসিহত করবে, আল্লাহর কাছে জোর করে গুনাহ মাফ করে নিবে, আল্লাহকে আসমান থেকে নামাই নিয়ে আসবে। এই জন্য বাকি 3 রাতের খবর নাই, বাকি 4 রাতের খবর নাই, 27 নিয়ে টানাটানি। কিন্তু আপনি হাদিস খোলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা 10 দিন ইতিকাফে অবস্থান করো, কারণ হলো 5টা রাত তোমরা তালাশ করো। এই 5টা রাত হলো কদরের রাত। কিসের রাত? কদরের রাত। আপনি 27 তারিখে কদর তালাশ করতেছেন, ইবাদত বন্দেগী করতেছেন, 21 তারিখে কদর চলে গেছে, আপনার 27 তারিখে আমল করে লাভ কি হলো আপনার? বলেন আমাকে দলিল দেন। আমাকে কীভাবে বুঝাবেন একটু বুঝান দেখি। তারপরে 23 তারিখে কদর চলে গেছে, ধরেন 23 তারিখে কদর চলে গেল, আপনি 27 তারিখে কদর পালন করতেছেন, ওই কদর পালন করে আপনার কি হলো? 23 তারিখে তো চলে গেছে। মনে করেন 27 তারিখে গেল না, 29 তারিখে কদর যাবে, আপনি 27 তারিখে আমল করলেন, 29 তারিখে করলেন না, 21 তারিখে করলেন না, 23 তারিখে করলেন না, 25 তারিখে করলেন না, আপনি 27 তারিখেই করলেন, কিন্তু কদর যাবে 29 তারিখ। তাহলে আপনি কদরটা পাবেন কেমনে বলেন? কিভাবে পাবেন? এই জন্য রাসূলের উক্তি হলো, রাসূলের ভাষ্য হলো যে 21 তারিখও কদর যাইতে পারে, 23 তারিখও কদর যাইতে পারে, 25 তারিখেও কদর যাইতে পারে, 27 তারিখও যাইতে পারে, 29 তারিখও যাইতে পারে। এজন্য তোমরা কদর তালাশ করো 5টা রাত। কয়টা রাত?
কথা বলেন কয়টা? 5টা রাত তোমরা কদর তালাশ করো। এই কদর তালাশ যে করতে হবে এটা ইচ্ছাধীন নফল আমল, নফল এবাদত। আপনি কদর তালাশ করবেন, কদরে এবাদত করবেন, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। আপনি কদর তালাশ করবেন না, আপনার গুনাহ হবে না, কোনো পাপ হবে না, আপনার কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর আগের বছর, যে বছর উনি মৃত্যুবরণ করলেন, ওই মৃত্যুর আগের বছরে তিনি 20 রাত ইতিকাফে অবস্থান করছেন। কয় রাত? 20 রাত। কেন 20 রাত করছেন? কোনো এক বছরে উনি ইতিকাফ করেননি, বিভিন্ন সমস্যায়, বিভিন্ন কারণে, অসুস্থতায় তিনি কদরে অবস্থান করেননি। এই জন্য ওই কাজা 10 দিন সহ মৃত্যুর আগের বছর তিনি 20 দিন ইতিকাফে অবস্থান করছেন। তাহলে সম্মানিত উপস্থিতি, এই কদর সম্পর্কে আমি আপনাদের সামনে বলতে চাই যে কদর এমন একটা ইবাদত, কদর যে চলে যাবে আমরা কেমনে বুঝবো? কদরের কিছু লক্ষণ আছে। এই লক্ষণের মধ্যে মুসনাদে তোয়ালিসি, আলবানি সহিহুল জামে, এই 2টা হাদিসের গ্রন্থে এসেছে। সহিহুল জামে 1240 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই হাদিসটির রাবি হচ্ছে হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরি লাইলাতুস সাবিআতি আও তাসিআতি ওয়া 20 ওয়া ইন্নাল মালাইকাতি তিলকাল লাইলা আকসারু ফিল লাউদি মিন আদাদিল হাসা। এর অর্থ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে কদরের রাত হবে নীতি নিসজ্জ, না ঠান্ডা না গরম। এটা লক্ষণ। আমাদেরকে বুঝতে হবে যে যে রাতে কদর যাবে, আমাদের এই লক্ষণটা, এই অবস্থাটা আমাদের মনে রাখতে হবে যে ওই রাতটা আমাদের যাবে না ঠান্ডা না গরম, কিন্তু তার তীব্র আলোক রশ্মি, এক কথায় সূর্যের যে কিরণ, আলোক রশ্মি অনেক ঠান্ডা হবে, গরম হবে না। এই 2টা লক্ষণ, না গরম না ঠান্ডা, এটা 1 নম্বর। আর 2 নম্বর হলো তার পরের দিন সকালে যে সূর্যটা উঠবে, ওই সূর্যের যে তাপটা, তীব্র আলোক রশ্মি যে তাপটা উঠবে, এই তাপটা মানে এমনই ঠান্ডা হবে, না গরম না ঠান্ডা। তাহলে আমাদের মনে করতে হবে যে আজকের রাতটাই কদর চলে গেল। বলেন সুবহানাল্লাহ। এটা হাদিস। তারপরে দেখেন কদর সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, আবার আল্লাহ পাকের বক্তব্য। যে সূরা থেকে আজকে আমি আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি, এই সূরার নাম হলো সূরাতুল কদর। কোন সূরা? সবাই বলেন। হয় নাই? রোজা শুধু আপনারাই আছেন না আমিও আছি? আপনাদের থেকে কষ্ট আমার বেশি হবে, আমি কথা বলতেছি। তাহলে সূরাতুল কদর, তো এই সূরাটা আমাদের কম বেশি অনেকেরই মুখস্থ আছে, আছে না? আছে। এই সূরাতে মোট আয়াত 5টা। কয়টা? 5টা আয়াত। এই সূরাটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার মাক্কি জীবনে অবতীর্ণ হয়। কোন জীবনে? মাক্কি জীবনে অবতীর্ণ হয়। এই সূরাটি ক্রমিক নাম্বার অনুসারে এটা 97 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? 97 নাম্বার সূরা। এই সূরাটি যাদের মুখস্থ আছে আপনারা আমার সাথে বলবেন, আর যাদের মুখস্থ নাই আমাদের সাথে আপনারা তাল মিলিয়ে একটু চেষ্টা করে পড়বেন। পারবেন না? কি পারবেন না? পারবেন। তাহলে আমার সাথে আপনারা সকলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। বলেন আল্লাহু আকবার। এই সূরাটি আমাদের কম বেশি মুখস্থ করা সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। মুখস্থ করেন কোন জায়গায়? মক্কায় অবতীর্ণ হয়। এই সূরাতে আয়াত আছে কয়টা? কয়টা আয়াত? 5টা আয়াত। তাহলে এখন দেখেন, সূরা কদর শব্দের অর্থ হলো মহামান্বিত রজনী। কি রজনী? সম্মানিত রজনী, ভাগ্য রজনী। এই ভাগ্য সম্পর্কে সূরা কদরে আল্লাহ পাক একটা পূর্ণাঙ্গ রূপে 5টি আয়াত নামক সূরা আল্লাহ পাক কদর সম্পর্কে বিস্তারিত আলোচনা তিনি করেছেন, বান্দাদেরকে তিনি উপহার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কদর সম্পর্কে আল্লাহ পাক তিনি বলছেন, কি বলছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এর অর্থ হলো ইন্না নিশ্চয়, আনজালনা আমি অবতীর্ণ করেছি। এর অর্থ হলো এই অবতীর্ণ করেছি মানে আমি কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। ফি লাইলাতিল কদর, ফি মানে মধ্যে, লাইলাত মানে রাত, কদর মানে ভাগ্য রজনী বা কদরের রাতে আমি কোরআন অবতীর্ণ করেছি। কোন রাতে অবতীর্ণ করেছেন? কদরের রাতে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন। তাহলে এই যে কদরের রাতে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করলেন, এই কোরআনটা কদরের রাতে অবতীর্ণ করার আগে একটা জায়গায় ছিল, তার নাম হলো লাউহে মাহফুজ। বলেন সুবহানাল্লাহ। কোথায় ছিল? লাউহে মাহফুজে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছে যে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, যে আমি কোরআন যে নাজিল করেছি এর আগে এর বাড়ি ছিল লাউহে মাহফুজে। বলেন সুবহানাল্লাহ। লাউহে মাহফুজে ছিল। তাহলে এই যে কদরের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নাজিল করলেন, এই কদর যদি কেউ পালন করে, এই কদরের রাতে যে কোরআন নাজিল করলেন, যদি কদরটা কেউ আঁকড়ে ধরে আমল করে, সহি বুখারীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, সহি বুখারী 2014 নম্বর হাদিসে, হাদিসের রাবি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যারা কদরের রাতে দাঁড়িয়ে শুয়ে বসে যারা ইবাদত করবে, ঈমানান বিশ্বাসের সাথে, ওয়া ইহতিসাবান এবং সবের উদ্দেশ্যে, গুফিরা লাহু তাকে ক্ষমা করে দেওয়া হবে, মা তাকদ্দামা মিন যামবি, মা তাকদ্দামা তার যত অপরাধ, মিন যামবি সমস্ত অপরাধগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের রাতে ইবাদত করার কারণে, কদর তার তালাশ করার কারণে আল্লাহ পাক কদরের রাতে কোরআন নাজিল করেছেন বলে আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদের জিন্দিগির সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। এই কদর সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাকে জানানো হচ্ছে। আল্লাহ পাক তিনি পড়েন আয়াতে 2 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, তুমি কি জানো কদরটা কি? এখানে প্রশ্নবোধক চিহ্ন। ওয়ামা আদরাকা, যে কদরের রাতে যে আমি কোরআন নাজিল করলাম, এই রাতটা কি তুমি কি জানো? আল্লাহর নবী কোনো কথা বললেন না, চুপ করে আছেন, কোনো কথা বললেন না। 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানাই দিলেন, এই কদরের রাতটা হলো লাইলাতুল কদর। এই কদরের রাতটা হলো খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও উত্তম হলো এই কদরের রাতটা। বলেন সুবহানাল্লাহ। 1000 মাস, এর কোনো হিসাব নাই, হাজার হাজার মাস।
এর থেকে উত্তম কদরের রাত। হাজার হাজার মাস আপনি ইবাদত করতেছেন, রাত জাগতেছেন, অনেক কিছু আপনি ইবাদত বন্দী করতেছেন। এই ইবাদতগুলো হাজার হাজার মাসের থেকেও কদরের রাতগুলো অতি উত্তম, আল্লাহর নবীকে জানাচ্ছেন। তারপরে আল্লাহ পাক বলতেছেন, তানাজ্জালুল মালাইকাতু, কদরের রাতে আমি কি করি? ফেরেশতা আমি অবতীর্ণ করি এই দুনিয়াতে। ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আমি ক্রমান্বয়ে আমি যত সমস্ত আমার বান্দারা কদরের রাতে ইবাদত করতেছে, কদরের রাত তালাশ করতেছে, আমি কোরআন নাজিল করেছি। এই যে কোরআন নাজিল করার পরে আমি ফেরেশতাও নাজিল করলাম, করে থাকবো। এই ফেরেশতাগুলো কি করবে? ওই ব্যক্তির চাওয়া পাওয়া যা আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছ থেকে সব তাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেওয়া হবে। কতক্ষণ পর্যন্ত পূরণ করে দেওয়া হবে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজরের আগ পর্যন্ত, ফজর না হওয়া পর্যন্ত ওই ফেরেশতারা ওই সমস্ত ব্যক্তিদের যারা কদর তালাশ করতেছে ফজরের আগ পর্যন্ত ক্ষমা করে দেয় এবং তাদের চাওয়া পাওয়াগুলো আল্লাহ পাক পূরণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনুল কারীমের সূরা কদরে আল্লাহ পাক স্পষ্টভাবে তিনি বলেছেন। তাহলে সম্মানিত উপস্থিতি, বলতে চাই যে যেহেতু এই কদরের রাত বা পবিত্র মাহে রমাদান মাস আমরা পাবো, এর গ্যারান্টি আগামী বছর আমরা পাবো, এই গ্যারান্টি। একজন আমাকে দেন তো যে হুজুর আমরা বেঁচে থাকবো? আসেন আসেন, কেউ আসেন? কেউ আমরা এই গ্যারান্টি দিতে পারবো না। এজন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রোজা থাকার পরেও যদি রোজাগুলো কবুল না হয়, আমাদের মতো পোড়া কপাল আর কে হতে পারে? রমজান মাস পাওয়ার পরেও আমাদের গুনাহগুলো যদি আমরা মাফ করে না নিতে পারি, আমাদের মতো পোড়া কপাল আর কে হতে পারে? এজন্য আল্লাহর কাছে কামনা করছি, আল্লাহ আমাদের যাবতীয় আমল, আমাদের যাবতীয় ইবাদত, আমাদের যাবতীয় কোরআন তেলাওয়াত, আমাদের যাবতীয় তাসবিহ তাহলিল, আমাদের যাবতীয় হামদ প্রশংসা সবগুলো আয় আল্লাহ এই বছরের জন্য পবিত্র মাহে রমজান মাসের খাতিরে কোরআন নাজিল হওয়ার কারণে আয় আল্লাহ এই মাসে তুমি আমাদের সব আমলগুলো কবুল করে নাও। আমরা সকলে বলছি আমিন। আল্লাহ তুমি কবুল করো। তা সম্মানিত উপস্থিতি, আমি যাহা কিছু আপনাদের সামনে বললাম কদর সম্পর্কে, এর সাথে সাথে ফিতরা সম্পর্কে বলছিলাম, সবগুলো আল্লাহ পাক যেন কবুল করেন। আরেকটা ছোট্ট একটা হাদিস মনে হলো, হাদিসটা বললেই আমার মনে হয় ভালো হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মেম্বারে তিনি দাঁড়িয়ে আছেন, একবার বললেন আমিন, আবার প্রথম মেম্বারে সিঁড়িটাতে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন আমিন, তৃতীয়টাতে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন আমিন। আল্লাহ নবী 3 বার আমিন বলছেন। কয়বার? একটু হাদিসটা বোঝেন, ক্লাসের মতো আমি হাদিসটা আপনাদের কাছ থেকে নেব এবং আমিও বলবো। তাহলে কয়বার বলছে? 3 বার আমিন বলছে আল্লাহর নবী। কেন বললেন? সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি যে 3 বার আমিন বললেন কারণটা কি? আল্লাহর নবী জবাবে বললেন যে আমার কাছে জিবরাইল এসেছে। কে এসেছে? জিবরাইল এসেছে। আসার পরে আমাকে 1 নম্বরে বলল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি আমিন বলো। তখন আমি আমিন বললাম। কেন আমিন বলতে বলছেন? 1 নম্বর হলো হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে যারা রমজান মাস পেল, পাওয়ার পরে আল্লাহর কাছ থেকে গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ধ্বংস। এ কথা জিবরাইল আল্লাহর নবীর সামনে বললেন। বলার পরে আল্লাহর নবী তখন বললেন যে ঠিক আছে জিবরাইল, আমি তোমার সাথে তোমার কথার সাথে একমত হলাম, এজন্য আমিও তোমার সাথে আমিন বললাম। আমিন মানে যে এই কথাগুলো আল্লাহ পাক কবুল করুক। 1 নম্বরের জন্য আমিন বললেন। 2 নাম্বার হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো, জিবরাইল বলতেছে যারা পিতামাতা পেল, তাদের পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে, বার্ধক্য পরিণত হয়ে গেছে, পিতামাতা পাওয়ার পরেও যারা পিতামাতার খেদমত করার পরে আল্লাহর কাছ থেকে জান্নাত নিতে পারলো না, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ধ্বংস। এ কথা বলার পরে জিবরাইল আল্লাহর নবীকে বলতেছেন যে হে নবী তুমি আমিন বলো। তখন আল্লাহর নবীও বললেন আমিন। 3 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তেনাকে বললেন জিবরাইল যে আপনার নাম শোনার পরে যারা ছোট্ট দরুদটি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলবে না, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ধ্বংস। এ কথা বলার পরে জিবরাইল আল্লাহ নবীকে বলতেছেন, হে নবী তুমি বলো আমিন, মানে আল্লাহ পাক কবুল করুক, মানে ধ্বংস হয়ে যাক। এই কবুলের জন্য আমিন কথাটা 3 বার বলেছেন। কয়বার? 3 বার। কারণ হলো 1 নাম্বার রমজান পাওয়ার পরে গুনাহ মাফ করতে পারলো না। 2 নাম্বার হলো পিতামাতা তার জীবদ্দশায় পাওয়ার পরে পিতামাতার খেদমত করার পরেও আল্লাহর কাছ থেকে জান্নাত নিতে পারলো না, তাদের জন্য ধ্বংস। 3 নাম্বার আল্লাহর নবীর নাম শোনার পরে যারা আল্লাহর নবীর উপরে দরুদ পড়লো না, এদের জন্য ধ্বংস। এই 3টা ধ্বংসের কথা বলার পরে আল্লাহর নবীকে জিবরাইল বলিয়েছেন যে আপনি আমিন বলেন, যাতে করে কবুল হোক। জিবরাইলও বলছে কবুল হোক, আল্লাহর নবীও বলছে কবুল হোক। এই 3টা কাজ যদি কোনো ব্যক্তির আদর্শের চরিত্রে আমলে না থাকে, ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাত যাইতে পারবে কি বলেন? জান্নাতে যাইতে পারবে না। এজন্য এই হাদিস থেকে একটা পয়েন্ট আমি নিলাম যে রমজান মাস আমরা পেলাম, পাওয়ার পরেও যদি গুনাহগুলো ক্ষমা করে নিতে না পারি, আমাদের মতো পোড়া কপাল আর কে হতে পারে। এজন্য সম্মানিত উপস্থিতি, কথা অনেক বললাম আপনাদের সামনে। আজকে আমি কথা বললাম সূরাতুল কদর থেকে। কোন সূরা থেকে ভাই বলেন? সূরা কদর। সূরা কদরে কয়টা আয়াত আছে? মোট 5টা আয়াত আছে। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে না মদিনায় অবতীর্ণ হয়েছে বলেন? মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরা ক্রমিক নাম্বার অনুসারে 97 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? 97 নাম্বার সূরা। এই সূরা থেকে আমি আপনাদের সামনে কথা বললাম। এর সাথে সাথে একটা হাদিস বলছিলাম। এই হাদিসটার রাবি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সহিহ বুখারীতে আসছে, মুসলিমে আসছে। বুখারীর নাম্বার অনুসারে 2014 নাম্বার হাদিস। কত নাম্বার হাদিস? 2014 নাম্বার হাদিস। এই 2টা মহা মূল্যবান গুরুত্বপূর্ণ বাণীর থেকে আজকে আমি কথা বললাম। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করেন। এর সাথে সাথে সমস্ত আমলনামাগুলো আল্লাহ পাক কবুল করে নিয়ে আমাদের সকলকে মাসুম করে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত যেন দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তা আমার আলোচনা শেষ। আর এর পাশাপাশি আমি বলতে চাই, যারা এখন পর্যন্ত ফেতরা দেননি, আপনারা ফেতরাগুলো ঈদগাহ মাঠে যাওয়ার আগেই আপনারা পরিশোধ করবেন। যারা মসজিদের যে চাঁদাগুলো ধরা হয়েছে, যারা দেননি আপনারা দিয়ে দিবেন। যদি দেন তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদের অনেক নেকির ব্যবস্থা করবেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।